যুক্তরাজ্য জুড়ে সব নির্বাচনে ভোটদানের ন্যূনতম বয়স 18 থেকে কমিয়ে 16 বছর করতে চলেছে সরকার। আগামী সাধারণ নির্বাচনের সময় থেকেই তা কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এতে করে 1969 সালের পর যুক্তরাজ্যের ভোটার বয়সে সবচেয়ে বড় পরিবর্তন আসবে। স্কটল্যান্ড ও ওয়েলসে আগে থেকেই 16 বছর বয়সীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারলেও ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে এখনও তা সম্ভব ছিল না। এবার পুরো যুক্তরাজ্য জুড়েই 16 ও 17 বছর বয়সীরা স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় নির্বাচনেও ভোট দিতে পারবে। ভোটারের বয়স 16তে নামিয়ে আনা দেশটির লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি। নির্বাচনী সংস্কার বিষয়ক মন্ত্রী আলী বলেন, ভোটারের বয়স কমিয়ে আনার বিষয়টি সরকার আগামী সাধারণ নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চায়। 2029 সালের মধ্যে দেশটির পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে নির্দিষ্ট সময়ের আগেই তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, যখন 16 বছর বয়সীরা কাজ করে, কর দেয়, তখন তাদের দেশ পরিচালনায় মত দেওয়ার অধিকারও থাকা উচিত। তরুণদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি। তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সরব হয়েছে কনজারভেটিভ ও রিফর্ম ইউকে পার্টি। তারা বলছে এটি লেবার পার্টির রাজনৈতিক লাভের কৌশল। যেখানে 16 বছরের তরুণরা লটারির টিকিট কিনতে বা বিয়ে করতেও পারে না, সেখানে তাদের ভোটাধিকার দেওয়া কতটা যৌক্তিক বলে প্রশ্ন রাখেন ছায়ামন্ত্রী পল হোমস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নতুন এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যের ভোটার তালিকায় যোগ হতে পারে আরও 15 লাখ তরুণ। তবে এই পরিবর্তন চরম বিভ্রান্তিকর বলে সমালোচনা করেছেন কনজারভেটিভ দলের ছায়ামন্ত্রী পল হোমস। ডেস্ক রিপোর্ট, সমকাল।